হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ অফ নার্গিস। এটা আমার বোনের ছোট্ট ছেলে ড্রয়িং করেছে। সে বলেছে, খালামণি আমার ড্রয়িংটা আপনার ভিডিওতে দেখাবেন। আজকে অনেক দিন পর আবারও একটা নতুন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। অনেক ভোরবেলা আমরা বাইরে গিয়েছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কি বলতে পারবেন এটা কি গাছ? এটা হলো লজ্জাবতী গাছ। একটু টাচ করলেই সব পাতাগুলি একদম বন্ধ হয়ে যায়। কত সুন্দর না আল্লাহ তাআলার সৃষ্টি। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আমার তো খুব পছন্দ। অনেক দিন পর আমি দেখলাম লজ্জাবতী গাছ, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেক ভোরবেলা, সকাল 6টার দিকে আমরা বাইরে যাচ্ছিলাম রাস্তায়। তখনকার এই দৃশ্যগুলি নেওয়া। আস্তে আস্তে আলো বের হচ্ছে। এই সবুজ গাছপালা, তারপরে এই যে ফসলের মাঠ, আমন ধান লাগিয়েছে, এই দৃশ্যগুলো আমাকে খুব আকর্ষণ করে। হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলাম এক ভাই, গ্রামেরই ভাই হয়, সে এখানে পাট ধুচ্ছে। আসলে নওগাঁ দিকে পাট কিভাবে ধোই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। পাট গাছ 21 থেকে 22 দিন পানির মধ্যে ভিজিয়ে রাখে, সেটা পচে গেলে তারপর একটা লোক পানির মধ্যে নেমে, হাঁটু সমান পানিতে নেমে এই পাটগুলি এইভাবে ধোয়। ধোয়া মানে কিছু দিয়ে বাড়ি দেওয়ার পরে এই যে অর্ধেক করে শিনট, এটার নাম শিনট ওদিকে বলে, কিন্তু এটা আসলে পাটশোলা। এটা ভেঙে উপরে ফেলায় দেয় আর পাটগুলি হাতে গুছিয়ে নেয়। পাটের যে আঁশ আর কি, সেটা গুছিয়ে তারপরে সেগুলো একটা আটি করে রেখে দেয়। এই শিনটগুলি এগুলো পরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় রোদে শুকানোর পরে। এই শিনটগুলি কিন্তু সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করে, এটা সংরক্ষণ করে। কৃষকরা কত কষ্ট করে যে কোনো কাজে, এই যে ফসল এগুলি তো প্রসেস করে তৈরি করে পাট রোদে শুকিয়ে তারপরে বাজারজাত করতে হয়, কিন্তু সেগুলোর পিছনে যে কত কষ্ট সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পাট এগুলি গুছিয়ে রেখে দিল, এগুলো পরে তারা রোদ দিবে। পাটকে তো সোনালি আঁশ বলা হয়। এই পাট দিয়ে যে কত কী তৈরি হয়, বস্তা, ব্যাগ, রশি, অনেক কিছু তৈরি হয়। দোল খাওয়ার জন্য বিভিন্ন ধরনের দোলনাও তৈরি করা হয়। সকালে হাঁটতে হাঁটতে এই যে পাখির কিচিরমিচির এই আওয়াজগুলি খুব ভালো লাগে। এই যে পাটকাঠিগুলি উপরে ফেলে দিচ্ছে, এইগুলি কিভাবে শুকানো হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে মাঠের এই দৃশ্যগুলো, এগুলো দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। রাস্তার পাশে একটা বট গাছ আছে। এই রাস্তায় অনেকে হাঁটাহাঁটি করে ভোরবেলা। তার পাশে বটগাছের পাশেই স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের পাশেই দেখেন পানি আছে অনেক। সেই পানিতে শাপলা ফুল, লাল শাপলা ফুল ফুটে আছে। দেখতে এত সুন্দর দেখাচ্ছিল ভোরবেলা। এই দৃশ্যটা তো আরও সুন্দর। আমরা যে দেখলাম এক ভাই পাট ধুচ্ছে, সেই পাটে যে এইভাবে আটি বেঁধে নিয়ে এসেছে। এখন রাস্তার পাশে এই যে খুঁটি দিয়ে তার উপরে বাঁশ দিয়ে এই যে এইভাবে পাটগুলি শুকাতে দিয়েছে। এই পাটগুলি 2 থেকে 3 দিন শুকিয়ে নেবে, তারপরে বাজারজাত করবে। আর যে পাটকাঠিগুলি ছিল সেগুলি এইভাবে রাস্তার পাশে বা বাড়ির উঠানে বা যেখানেই হোক এগুলো রোদ দেয়। রোদ দিয়ে 5-7 দিন রোদ দেওয়ার পরে শুকনা হয়ে যায়। এই যে এইভাবে তারপরে আটি বেঁধে বেঁধে তারা সংরক্ষণ করে। আর যেগুলো শুকায় না সেগুলো যে এইভাবে, এই দৃশ্যগুলো কিন্তু খুব ভালো লাগে। এগুলো কিন্তু শুকায়নি, কাঁচা, মানে পানি আছে এগুলোতে। এগুলো শুকাইলে তারপরে এগুলো বেছে আটি বেঁধে তখন বাড়িতে নিয়ে রাখে, যেখানে বৃষ্টি পড়বে না, শুকনো জায়গায় এটা রেখে দেয়। এবং এই পাটকাঠিগুলা সারা বছর গ্রামের লোকেরা পড়ে এবং এগুলো দিয়ে চুলা জ্বালানো যায়।
মোট কথা পাটের কোনো জিনিস নষ্ট হয় না, সব কিছুই কাজে লাগে। আজকে আমি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি যাচ্ছি আমার ভাইয়ের নার্সারিতে। যাওয়ার পথে দেখেন এই মাঠটা কত সুন্দর লাগছে, ধান লাগিয়েছে, আমন ধান। আমরা এই দৃশ্যগুলি দেখতে দেখতে আমি এখন চলে যাচ্ছি আমার ভাইয়ের নার্সারিতে। নার্সারি আছে, সেখানে আমরা দেখতে যাচ্ছি। আবার এই দৃশ্যগুলো ভালো নাও লাগতে পারে, যারা গ্রামকে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। এসেছি আমার ভাইয়ের এটা নার্সারি। এখানে বিভিন্ন প্রকারের আম গাছের চারা পাওয়া যায় এবং এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেউ কিনলে সেখানে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয় ট্রাকে করে। কিছুদিন আগেও ঢাকার কেরানীগঞ্জে 300 আম গাছ নিয়েছে, তারা আমের বাগান করবে। তো সেই কারণে আমি এই ভিডিওটি করেছি। কেউ যদি এই আম গাছের চারা নিতে চান তাহলে আপনারা অর্ডার করতে পারেন। এই নার্সারিতে কি কি আম গাছের চারা পাওয়া যায় সেগুলি আমি বলছি। নাগফজলির চারা, ল্যাংড়া, হাড়িভাঙা, তারপরে বাড়িফোর হাইব্রিড, আম্রপালি, বেনানা ম্যাঙ্গো, জাপানের জাকি, গৌরমতি, তারপরে গোপালভোগ, কিউজাই, এই আম গাছের চারাগুলি এখানে পাওয়া যায়। কেউ যদি চান যে আপনারা বাগান করবেন তাহলে এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করে এই আম গাছের চারাগুলি আপনারা কিনতে পারেন। আপনারা সবাই জানেন এখন নওগাঁ জেলায় অনেক ভালো ভালো আম বাগান আছে এবং বহু প্রজাতির আমের চারা, মানে আম গাছের চারা এখানে পাওয়া যায়। রাজশাহীর আম বিখ্যাত, আমরা সবাই জানি। সেই সুবাদে নওগাঁ জেলার আম অনেক ভালো। যারা আম বাগান করতে ইচ্ছুক, যদি আম গাছের চারা কিনতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা তো ভিডিওর শুরুতে আসল লজ্জাবতী গাছ দেখেছি, কিন্তু এখন যে গাছগুলা দেখছি এগুলাতে টাচ করলেও কিছুক্ষণ পরে পাতাগুলি সব বন্ধ হয়ে যায়। তার মানে এটা আর একটা আধুনিক প্রজাতির লজ্জাবতী গাছ। আমি জানি না এটার নাম কি, তবে টাচ করলে এটাও বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি বড় বড় 2টা পাকা তাল নিয়েছি, এই তালটা ছিলে নিব। তাল যদি ভালোভাবে পাকা হয় তাহলে কিন্তু খুব সহজেই উপরের ছোলাটা উঠে যায়। আজকে তালের পিঠা তৈরি করব। আমার বাবার বাড়ি নওগাঁ, সেখানে তাল কিনতে হয় না, তাদের গাছ আছে। সেখানে সকালবেলা উঠে গেলেই গাছের নিচে তাল পাওয়া যায়, পাকা তাল। সেখান থেকে 2টা তাল নিয়েছি আমি, সেই তালগুলি আমি এখন ছিলে নিচ্ছি। এগুলো ভালোভাবে মথে নিয়ে তারপরে ঘষে নেব। আপনারা যারা গ্রাম ভালোবাসেন তারা এই জিনিসগুলো মিস করেন কি না আমি জানি না, আমি খুব মিস করি। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আজকে তালের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে একটু মথে নিব, তারপরে একটু নরম হয়ে গেলে আমি একটা প্লাস্টিকের ডালাতে ঘষে নেব। আগে গ্রামে বাঁশের চাটাতে তাল ঘষতো, কিন্তু এখন প্লাস্টিক হয়ে সবাই প্লাস্টিকের ডালাতেই ঘষে নেয়। প্লাস্টিকের ডালায় তাল ঘষে নিলে আর পরে মানে সেঁকতে হয় না আর কি। তাল ঘষে নেওয়া হয়ে গেছে, রসগুলো একটু ঘন হয়েছে। পানি বেশি দিলে পাতলা হয় আর একটু কম দিলে ঘন হয়। 2টা তালের রস অনেকগুলি হয়েছে, এগুলি আমি এখন জাল করে নিব। তাল আমরা জাল করে ঠান্ডা করে তারপর বক্সে করে ফ্রিজে কিন্তু 1 বছর সংরক্ষণ করতে পারি। আমি তালের পিঠা তৈরি করব, এই জন্য আমি 1.5 কাপ তাল নিয়েছি, তার মধ্যে 1/2 কাপের একটু বেশি চিনি দিয়েছি। তাল আর চিনি ভালোভাবে ফেটে নিয়ে তার মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ ময়দা দিয়েছি। এরপর এর মধ্যে আমি 1/2 কাপ লিকুইড দুধ দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে এই ব্যাটারের মধ্যে আমি 1/2 চামচ বেকিং সোডা আর কোরানো ফ্রেশ নারিকেল দিয়েছি। তালের যে পিঠাটা তৈরি করব এটা ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য আমি এখানে খড় নিয়েছি, এই খড়টা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি চুলায় জাল দিব। এটাতে বলক উঠলে তার মধ্যে আমি এই কাঁঠাল পাতাগুলি দিয়ে দিব। কিছু কাঁঠাল পাতা নিয়েছি, আমি ধুয়ে নিয়েছি, তার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। সেই কাঁঠাল পাতা
পানের যেরকম খিলি তৈরি করে ওইভাবে খিলি তৈরি করে একটা টুথপিক দিয়ে বাইরে দিয়ে আটকিয়ে নিলাম। এই খিলির মধ্যেই মানে আমি এই যে ব্যাটার তৈরি করেছি তালের সেটা দিয়ে দেব। যখন বাদাম কিনে খাই, দোকানদার যেরকম ঠোঙাতে করে বাদাম দেয় সেই রকম কাঁঠাল পাতা দিয়ে আমি একটু ঘুরিয়ে ভাঁজ করে নিব পানের খিলির মতো। এই কাঁঠাল পাতার মধ্যে আমি তালের যে ব্যাটার তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে আমি ভাপে দেব। আমি একটা পাতিলে খড় দিয়েছি, খড়টা আগে ধুয়ে নিয়েছি, তারপরে পাতিলে দিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়েছি। এদিকে তালের যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা একটা চামিচ দিয়ে কাঁঠাল পাতার মধ্যে ভরে নিব। একটু উঁচু থেকে দিলে চারপাশে ভরবে না। 2 থেকে 3 চামচ দিয়ে দিব। একদম ভর্তি করে দিব না, একটু খালি রাখবো, কারণ ভাপে দেওয়ার পর এটা ফুলে উঠবে। পাতায় ব্যাটার দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কোরানো ফ্রেশ নারিকেল দিয়ে দেব দেখার সৌন্দর্যের কারণে। পিঠাগুলো তৈরি করতে একটু ঝামেলা তো আছেই, তারপরে খেতে কিন্তু খুব ভালো লাগে। একইভাবে আমি সব কাঁঠাল পাতার মধ্যে তালের ব্যাটার দিয়ে দিব, এর উপরে আমি কোরানো ফ্রেশ নারিকেল দিয়ে দেব। যারা তেলে ভাজা পিঠা পছন্দ করেন না তারা এইভাবে তৈরি করে ভাপে দিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে চুলায় যে পাতিলে পানি দিয়েছিলাম সেটাতে বলক উঠে গেছে। এখন কাঁঠাল পাতাগুলি সাজিয়ে দিব তার উপরে এবং 15 থেকে 20 মিনিট আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নেব। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে তারপরে নামিয়ে নেব। পিঠাগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। শহরে আমরা পিঠা ভাপে দিই স্টিমারে, আর গ্রামের স্টিমার দেখেন এইভাবেও যে পিঠা ভাপে দেওয়া যায়। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কাঁঠাল পাতা থেকে বের করে নেব। গরম অবস্থায় বের করতে গেলে পিঠাগুলি ভেঙে যাবে, এই কারণে ঠান্ডা হওয়ার পরে আমি পিঠাগুলি বের করে নেব। তৈরি হয়ে গেছে ভাপে দেওয়া কাঁঠাল পাতায় তালের পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। ভিউয়ার্স, আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওর কোন অংশ আপনাদের ভালো লেগেছে তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পিঠাগুলোর কালার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যেহেতু এই পিঠার মধ্যে দুধ দেওয়া ছিল সেই কারণে একটু সাদাটে হয়েছে, খেতে অসাধারণ ছিল। তৈরি হয়ে গেছে কাঁঠাল পাতায় মোড়ানো তালের পানখিলি পিঠা অথবা কাঁঠাল পাতায় মোড়ানো তালের ভাপা পিঠা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই কারণে গলা বসে গেছে। যদি এই ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।